এদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের রাজনীতি করতে গিয়ে, নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি নেতা ফজলুলের পক্ষে পোস্ট করলো নাস্তিক তসলিমা নাসরিন। এখন একটু চিন্তা করে দেখেন, নাস্তিক তসলিমা নাসরিন যাকে সাপোর্ট করে সে কি ভালো হতে পারে? তো এই ফজলুর রহমানকে নিয়ে পোস্ট করেছে তসলিমা নাসরিন, তাকে সমর্থন করেছে। কী কারণে সমর্থন করেছে? রিসেন্টলি আপনারা দেখেছেন একটি টক শোতে ফজলুর রহমান বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে অনেক কুটু কথা বলেছেন। এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। যার কারণে বাংলাদেশের আলেম সমাজ থেকে শুরু করে বাংলাদেশের 96% মুসলমান এই ফজলুর রহমানের উপরে কিন্তু ক্ষিপ্ত। এদিকে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফতি আলেম শায়েখ আহমদুল্লাহ, তিনি ফজলুর রহমান যে বর্তমান আলেম সমাজকে নিয়ে যে কুটু কথা বলেছেন, যে বিরোধিতা করেছেন, তার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করে একটি বক্তব্য দিয়েছেন। শায়েখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যটা ছিল এরকমের, ফজলু বলেছিল তার টকশোতে যে বাংলাদেশের আলেম সমাজ যারা আছেন এদেরকে টাকা পয়সা দিয়ে কিনা যায়, 500-1000 টাকা দিলে পরে এরা এদের বয়ানকে ঘুরিয়ে দেবে। এরা সারা জীবন ছোটোবেলা থেকে মানুষের বাড়িতে খেয়ে খেয়ে বড় হয়েছে, অতএব এদের কোনো নীতি নৈতিকতা নাই, কোনো চরিত্র নাই, এরা মুনাফিক, বিভিন্ন রকমের আজেবাজে মন্তব্য করেছে। তো সেই জায়গা থেকে শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছেন, যারা এই ধরনের মন্তব্য করে, যারা আলেম সমাজের দিকে আঙ্গুল তোলে, তারা মূলত কারা? তারা মূলত ওরা যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে চলে। আলেম সমাজ তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না, মানুষ আরও আলেম সমাজকে খুশিয়ে খাবার দেয়, বিভিন্ন রকমের হাদিয়া তোফা দেয়। সেটা বাংলাদেশের আলেম সমাজ বলেন, ছাত্ররা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেন, তারা সাদরে গ্রহণ করে, তারা সেটা রিজিক হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু যারা এই ধরনের মন্তব্য করে তারা কি করে? তারা তো মানুষের কাছ থেকে হাদিয়া তোফা নেয় না, আরও তারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, জোর করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে তাদের জীবন সংসার পরিচালনা করতেছে। তো যারা মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, মানুষের উপর নির্যাতন করে, যাদের চলার অভ্যাস, তাদের মুখে আলেম সমাজকে নিয়ে কথা বলা মানায় না। তিনি আর একটা পয়েন্টে কথা বলেছেন যে যারা এই টোনে বর্তমান কথা বলতেছে, আগে কিন্তু অনেকেই এই টোনে কথা বলতো, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামাদেরকে এইভাবে টকশোতে গালিগালাজ করেছে। তো যারা ওই টোনে কথা বলতো তারা কিন্তু এই বাংলাদেশে নাই, তারা কিন্তু ভারতে পলায়ন করছে। অর্থাৎ এখন যারা তাদের টোনে কথা বলতেছেন, আপনাদেরকেও কিন্তু বাংলাদেশের মাটি থেকে পালাতে হবে। আর যাদের বিরুদ্ধে কথা বলতো, যেসব আলেম সমাজের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, তারা কিন্তু বাংলাদেশে আছে। কিন্তু যারা কথা বলতো আলেমদের বিরুদ্ধে, তারা কিন্তু আর বাংলাদেশে নাই। অর্থাৎ তাদের পথ অনুসরণ করবেন না, কারণ তাদের পথ অনুসরণ করলে পারে আপনাদেরও তাদের পথে যাইতে হবে। প্রিয় দর্শক, খুবই চমৎকার জবাব দিয়েছেন আমাদের শায়েখ আহমদুল্লাহ স্যার। শায়েখ আহমদুল্লাহ স্যারের এই জবাবটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।